কলজাটা তার অন্তরটা আজকে দেশের মধ্যে। এখন সে লাইভেও অনেক ধরনের কমেন্টস করছে, তাই সে যদি আসতে পারতো। আমরা দোয়া করি, এখনো 12 দিন বাকি আছে, আমাদের আতাউর ভাই যেন দেশে আসতে পারে। পাশাপাশি যে দাবিগুলো করেছেন আপনারা আস্থা রাখবেন, এই দাবি আমাদের কাছে পেশ করতে হবে না। আপনাদের এই কন্টিনেলার 2 পার দিয়ে আমি বহুবার গাড়ি নিয়ে, অটো নিয়ে, মোটরসাইকেল নিয়ে গিয়েছি। আমার কাছে স্পষ্ট এই 2 পারের জনপদকে, রাস্তাকে প্রশস্ত করে দিয়ে নদী পারের মানুষের বসবাসের জন্য আজকে আরো উন্নত করে দিতে হবে, এটা আমাদের জন্য দাবি। এগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব। আমি শুধু আপনাদের এই 2 পারের রাস্তা উন্নয়ন করেই সন্তুষ্ট হতে চাই না। আমি মনে করি আমরা সুজানগর, আপনারা এদিকে শাহপুর সহ অর্থাৎ 2-3টি ইউনিয়ন, কালিমপুর সহ আমরা সবাই হাকালুকি হাওরের পাড়েই বসবাস করি। সুতরাং হাকালুকি হাওর এশিয়ার সর্ববৃহৎ একটি হাওর, এটাকে আমরা পর্যটকদের জন্য একটা বিশাল রাস্তা করে দিয়ে এটাকে পর্যটনের জন্য আমরা অবহিত করে দিতে চাই। এটা আমার স্বপ্ন। আপনারা না চাইলেও আমি আমিনুল ইসলাম যদি আগামী দিনে নির্বাচিত হই, যে মন্ত্রণালয়ে যেভাবে ধর্ণা দিতে হয় আমি সেই ধর্ণা দিব, কিন্তু হাকালুকি হাওরের পরের মানুষকে অতি বন্যা থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের স্কুলের এমপি করণের কথা বলেছেন। আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর অনেকের পক্ষে আসলে বাচ্চাদের বেতন দিয়ে পড়ানোর সামর্থ্য অনেকের নেই। সুতরাং এফবিএ মুক্ত করে বিনা বেতনে আগামী দিনে ক্লাস 10 পর্যন্ত পড়ানোর ব্যবস্থার আমরা দাবি করছি। এবং এই স্কুলকে আমরা নির্বাচিত হলে শফিক সাহেব যদি প্রধানমন্ত্রী হন, অল্প সময়ের মধ্যে আমরা এমপিএ মুক্ত করে দিব ইনশাআল্লাহ। সর্বোপরি স্যানিটেশন সহ সার্বিক আমাদের জীবন মান সর্বত্র উন্নত করা দরকার। আজকে বাগান এলাকা, জুড়ির অনেক জায়গায় বাগান আছে, আমাদের বল এলাকায় অনেক জায়গায় বাগান আছে।